কিছুদিন আগেই আমি তোমাদের সাথে ফেসবুকে এই লুকটার কতগুলো ফটো শেয়ার করেছিলাম। তো এই লুকটা আমি কিভাবে করেছি সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটাকে দেখো, আর লুকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট চন্দ্রানী। আর তোমরা যারা আমাকে আগে থেকেই ফলো করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর আমাকে যারা এবার প্রথমবার দেখছো তাদেরকে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রোফাইল। সো আমি রিসেন্টলি নাইকার যে হট পিঙ্ক সেলটা গেল সেই সেল থেকে একটা ফরএভার 52 প্রাইমার নিয়েছি। সেই প্রাইমারটা আমি আমার ফেসে আগে অ্যাপ্লাই করলাম, দেন আমি ইনসাইটের একটা পোর ফিলিং প্রাইমার ইউজ করেছি। আজকে আমি একটু অ্যাফোর্ডেবল জিনিস দিয়ে মেকআপটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটাকে ফলো করো। আর প্রোডাক্টসের যদি কোনো রকম লিঙ্ক বা কোনো রকম কিছু ডিটেলস তোমাদের জানতে হয় তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। সো এখানে দেখতেই পাচ্ছ আমার ফেসে প্রচুর আনইভেন রেডনেস আছে। আনইভেন স্কিন টোন নেই, রেডনেস আছে আমার ফেসে। মানে আমার স্কিনটা যেহেতু ভীষণ সেন্সিটিভ, তো সেই কারণে আমার ফেসে ছোটো মোটো পিম্পলসের প্রবলেম লেগেই থাকে। আর সেগুলো কিছুদিন পর যখন ঠিক হয়ে যায় তো সেগুলোর যে দাগগুলো থাকে সেগুলো আমার ফেসে থেকেই যায়। তো সে কারণে একটু হালকা করে কালার কারেক্টিং যদি না করি তাহলে বেসটা কিছুক্ষণ পরে অ্যাশি হয়ে যায়। তো আমার মনে হয় একটু হলেও ফেসে কারেকশন করাটা ভীষণ ম্যান্ডেটরি। তো এখানে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যদি কিছু ভুলচুক হয়ে যায় তোমরা সেটাকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। এই কন্ট্রোল স্টিকটা আমি অনেক দিন পরে ইউজ করছি। এবার আমি এখানে দেখাচ্ছিলাম যে এটা মানে আমি এখনও ইউজই করিনি, এটা একদম নতুনই রয়ে গেছে। তো যার জন্য কি হয়েছে, মানে এতখানি প্রোডাক্ট রয়ে গেছে। তো আমি এখন একটু ক্রিম কন্ট্রোল করাটা মানে একটু ভালো লাগছে আমার। তো এতদিন তো আমি পাউডার কন্ট্রোল করেই তোমাদের দেখিয়েছি, এখন রিসেন্টলি একটু ক্রিম কন্ট্রোল করতে আমার ভালো লাগছে। তো ওটাই আর কি, যাই হোক। তো আজকে আমি নতুন একটা কনসিলার ইউজ করেছি, এখানে মেবলিনের এজ রিওয়াইন্ড। তো এটা ফর্মুলেশনটা ভীষণই ভালো, কিন্তু এটার অ্যাপ্লিকেটারটা আমার খুব একটা পছন্দ হয় না, ভীষণ মেসি আর ভীষণ প্রোডাক্ট নষ্টও হয়। তো কিন্তু জিনিসটা ওভারঅল ভালো। সো এখানে আমার বেসটা দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আমি ভীষণ লাইট একটা বেস ক্রিয়েট করেছি। আর তারপরে আমি এখানে একটা আজকে নতুন ব্লাশ তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাশটাও ইনসাইটের, এই ভীষণই চিপ, মানে খুব কমের মধ্যে ভীষণ ভালো, চিপ অ্যান্ড বেস্ট একটা প্রোডাক্ট। তোমরা যারা ব্লাশ খুব পছন্দ করো, লিকুইড ব্লাশ, তারা ডেফিনেটলি এটা দেখতেই পারো, মানে ডেফিনেটলি এটা পারচেস করতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখানে শেডটা যেটা ছিল আমার ঠিক খেয়াল নেই, আমি ডিসক্রিপশন বক্সে এটার নামটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর এখানে এই মোমেন্টে জানি না কেন আমার স্কিনটা ভীষণই ড্রাই লাগছিল। তো ড্রাই লাগার জন্য আমি একটু আমার ফেসে হালকা করে রোজ ওয়াটার স্প্রে করে নিলাম। তো এরকম যদি কখনো হয় তোমাদের ক্ষেত্রেও যে মেকআপ করতে করতে বেসটা হঠাৎ করে একটু ড্রাই লাগছে, তো তোমরা যে কোনো মেকআপ ফিক্সার না, মেকআপ যেটা প্রাইম প্লাস ফিক্স থাকে, যেরকম ম্যাকের হয়, তো সেরকম টাইপেরই প্রোডাক্ট যদি হয় তো ভালো হয়। আর যদি সেটা না থাকে তাহলে যে কোনো তোমরা এরকম টোনার বা রোজ ওয়াটার টাইপের ফেসে একটু স্প্রে করে নিলে পরে বেসটা আবার অ্যাজ ইট ইজ একটু নর্মালে হয়ে আসে। তো এটা একটা ছোট্ট টিপস, তোমরা অ্যাপ্লাই করতে পারো যখন তোমাদের এটা প্রয়োজন হবে। আর আমি যেহেতু ব্লাশ লাগাতে ভীষণ পছন্দ করি, তো একটু বেশি বেশি করে ব্লাশ লাগিয়ে নিলাম। এই প্যালেটটাও ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড। আর এই যে এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট, মানে লাইক করণ অর্জুন, এদের দুজনকে ছাড়া আমি এখন আমার জীবনটা মানে ইম্যাজিন করতে পারি না। এতটাই ভালো এই আইশ্যাডো প্যালেট দুটো। প্লিজ প্লিজ তোমরা কিনে নাও, মানে ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণই ভালো, এত সুন্দর পিগমেন্টেড যে মানে কি বলবো। তো হঠাৎ সেদিন আমার একটু কালারফুল আইস করার ইচ্ছে হচ্ছিল, তো সেই কারণে আমি এই প্যালেটটা ইউজ করেছি। অন্যান্য প্রচুর ভালো ভালো প্যালেট আছে, বাট সুইস বিউটির আইশ্যাডো প্যালেট আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট। আর এখানে মাইগ্ল্যামের একটা আমি ব্লু কালারের জেল কাজল ইউজ করছি। মাইগ্ল্যামের প্রোডাক্ট সম্বন্ধে খুব একটা লোকজন বলে না, কিন্তু প্রোডাক্টগুলো খুব খারাপও না, মাঝে মাঝে দেখবে অফার দেয়। তো অফারে যদি তোমরা পাও কখনো, তো এই জেল কাজলটা বা জেল লাইনারটা তোমরা কিনে নিতে পারো, আমার তো ভীষণ পছন্দ এটা। দেন আমি
এখানে একটু আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। আইল্যাশ কার্ল করলে বেশ সুন্দর একটা কার্ভ একটা শেপ আসে। আর আমি আইব্রো যেহেতু আমার করা নেই, তো সেই কারণে আমি স্ম্যাশ বক্সের যে আমার মাস্কারাটা আছে সেটা দিয়ে আমি একটু কম করে নিলাম। আমি আলাদা করে কোনো ব্রাউ প্রোডাক্ট বা ব্রাউ মাস্কারা ইউজ করি না। তো তোমাদের যদি থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো। দ্যাটস ইট। এটা ছিল আমার ফাইনাল লুক। কমেন্ট করে জানিও।